দূর থেকেই এসেছি, কিন্তু এখানে এসে এক এসছি এক হয়ে যাচ্ছে। সামান্য বাতাসা দিয়ে এত নিয়ে নিচ্ছে। এটা এরপর থেকে আসবো, বাড়ি থেকে সব গুছিয়ে মাকে সুন্দর করে পুজো দিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি একটা বিশেষ জায়গায় যাব বলে। তো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো, আর ওখানে যে কি করছি সেটাও দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ অবধি দেখবে। চলো যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আজকে এসেছি আমরা মা মনসা মন্দির, এটা কাঁকুরগাছিতে। শ্রীলেখা সোশ্যাল মিডিয়া দেখে ও জানতে পেরেছে ওদের খবর, ওর এখানে আসার খুব ইচ্ছা ছিল, ও মনে মনে ঠাকুরের কাছে মানতও করেছিল, ঠিক আছে। তো আমরা হাওড়া স্টেশনে যখন নামলাম, তারপরে AC39 বাস ধরলাম, তারপর কাঁকুরগাছিতে নেমেছি। কাঁকুরগাছি থেকে একটু হেঁটে এলাম, এই 1 কিলোমিটার মতো পথ। এখন মন্দিরের কাছে চলে এসেছি। শ্রীলেখা এখন ওই পুজোর ডালাটা নেবে, ফুলের মালা, পুজোর ডালা এসবগুলো নিচ্ছে, এখন রেডি করছে। না, 4টে দিন। ওর আসার অনেকদিন থেকে ইচ্ছা ছিল, আমাকে বলছিল, আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ছুটি আছে, বেরিয়ে পড়েছি সকাল সকাল। 11:30টার মধ্যে মানে যা পুজো নেওয়ার নিয়ে নেয় ওরা, তারপর আর পুজো নিতে চায় না। 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায় শুনেছি। দেখি এখানকার কি সিস্টেম আছে সব। শ্রীলেখা পুজোর ডালা নিয়ে নিয়েছে, সেরকম বেশি কিছু দিচ্ছেই না, ঠিক আছে। 240 টাকা। প্রথমে এসেই ভক্তি উঠে যাবে এদের জন্য দেখে, মানে বিজনেসটাকে কোন লেভেলে নিয়ে গেছে এরা। 240 টাকা থালেই নিচ্ছে পুজো, তাতে এমন কিছু আহামরি কিছুই নেই। অন্যান্য জায়গায় কিন্তু এর থেকে অনেক বেশি কিছু দেয় পুজোর মধ্যে। আলতা, সিঁদুর আর মিষ্টি আছে, কলা আছে, আর এই ওড়নাটা আছে, মালা আছে, ধূপ আছে, এগুলোই আছে। লম্বা লাইন দিতে হচ্ছে এখানে, একদম সব দূর দূরান্ত থেকে এসেছে সবাই, প্রচুর লম্বা লাইন। এই সোজা যেয়ে এদিকে বাঁ দিকে আবার যেতে হবে। এনারা সবাই পুজো দিতে এসেছেন, সবাই একটু প্রথমে রুষ্ট হয়ে গেলেন এসে এখানে সব কিছু দেখে আর কি। তো কিছু বলতে চান উনি, বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি ওই এয়ারপোর্ট থেকে এসেছি। সবাই দূর থেকে এসেছে, অনেক দূর থেকেই সবাই আসে, দূর থেকেই এসেছি, কিন্তু এখানে এসে এক এসছি এক হয়ে যাচ্ছে, এই আর কি। মায়ের কাছে এখানে পুজোর থালির রেট অনেক বেশি লেগেছে। তো সবাই তো বলতে চাইছে যে মানে বাড়ি থেকে যদি নিয়ে আসতো ফুল বা বাকি যে জিনিসপত্র সব, মিষ্টি ফিষ্টি সব, খুব ভালো হতো আর কি। কিছুই পুজোর কিছু দেওয়া হয়নি, সামান্য বাতাসা দিয়ে এত নিয়ে নিচ্ছে। এটা এরপর থেকে আসবো, বাড়ি থেকে সব গুছিয়ে মাকে সুন্দর করে পুজো দিয়ে যাব। প্রথম এসছি তো বুঝতে পারি। ওনারা যে টাকাটা নিচ্ছে ওটাতে আমাদের আরো অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু নিচ্ছে 150 টাকা, এরকম সম্ভব? মাকে তো মাকে মনের মতো যে দেবো, তো সেটাই কিছু দিতে পারলাম না। লুটছে আর কিছু না। মায়ের তো কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, মায়ের দোষ নেই, মার কি দোষ? মা তো বলে একটা জবা দিলে, একটা বাতাসা দিলেই মায়ের পুজো হয়ে যায়, মায়ের তো আর কোনো নেই। আমরা এখন বেরিয়ে গেছি রাস্তায় পুজো দিয়ে। কেমন, তুমি তো ভেতরে ঢুকেছিলে আরো বেশি করে, বলো তুমি কেমন, তোমার কেমন পুজো দিয়ে কেমন অনুভূতি হলো? আসলে একটা কথা বলি, মানে মানুষ যেটা বাইরে থেকে দেখে না, দূর থেকে দেখে সেটা, আর সামনে আসার পরে রিয়েলিটিটা দুটো টোটালি আলাদা হয়। মানে আমি মেনলি মাকে ফোনেই দেখেছিলাম, দেখে পর একটা ব্যাপারে মায়ের কাছে মানত করেছিলাম যে সেই মানতটা বলতে শুভর শরীর নেই, যাই হোক সেটা মা পূরণ করেছে। কিন্তু এখানে আসার পরে এখানে যা পরিস্থিতি দেখলাম, মানে সত্যি খুব খারাপ লাগলো। কারণ মনে মানুষ ভক্তি নিয়ে আসে দূর থেকে, এত দূর থেকে মানুষ ভক্তি নিয়ে আসছে ঠাকুর কাছে পুজো দেবে বলে। এদের বিহেভিয়ার জঘন্য বিহেভিয়ার। ভেতরে যে ভলেন্টিয়ার কি বলবো, ওই টাইপেরই আছে আর কি কয়েকজন। তাদের বিহেভিয়ার মারাত্মক খারাপ, মানে মনে হচ্ছে যেন আমরা কি ভুল করে ফেলেছি এখানে। নিজেরাই বলছে ভিডিও করবে না, ফোন কেড়ে নেবো, পুলিশে দিয়ে দেবো, এসব বলছে। আবার সেই ভদ্রলোক একটু মোটা সোটা লম্বা পাল্লা করে, সে নিজে গার্ড করে দাঁড়িয়ে ভিডিও করছে আমার সামনে দাঁড়িয়ে। অনেক জায়গায় হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে যে ছবি তোলা আর করা, ভিডিও করা বারণ, মানলাম, ঠিক আছে, থাকতেই পারে। কিন্তু ও একটা ফটো বা ভিডিও তুলছিল, ঠিক আছে, সেই জন্য এত বাজে বিহেভিয়ার করলো ওরা। বাইরে দেখেই আমি শুরু করেছি, অন্য অনেকেই তুলছে, এত খারাপ বিহেভিয়ার করলো, মানে মনে হলো না আর ওখানে দাঁড়িয়ে মাকে পুজোটা দিয়ে আসি। খুবই খারাপ লাগলো, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগলো ওখানে। মানে এরকম বোঝায় মনে হচ্ছে যে ঠাকুরটাকে ওরা যেন কিনে রেখেছে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আমাদের বাড়িতেও মা মনসা আছেন, মা জগৎগৌরী আছেন, ওনার পুজো হয় প্রতি বছর চৈত্র মাসে রামনবমীতে পুজো হয় এবং সারা বছরই পুজো হয়। গ্রাম থেকে
আমার গ্রামে বাড়ি, আশেপাশে গ্রাম থেকে অনেক লোকজন যান, এমনকি শহর থেকেও যান। আমি শেয়ার করব, সামনেই রামনবমী আসছে, আমি মায়ের পুজো শেয়ার করব। আমার বাড়িতে পুজো হয়, এর পুজোর 3-4 গুণ লোক আছে। হ্যাঁ বাড়িতে পুজো হয় এবং পুজোর দিনে বাড়িতে দুপুরে মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও থাকে, অনেক লোকজন আসে, কিন্তু আমরা কেউ কোনোদিন তাদের সাথে এরকম খারাপ বিহেভিয়ার করি না, কারণ ওটাই হচ্ছে কথা। আমরা জানি যে সবাই সবার ইমোশন নিয়ে আসে, ভগবান বিশ্বাস এগুলো তো সব নিজেদের ইমোশন না, এগুলো নিয়ে এইভাবে ব্যবসা করা, এইভাবে মানুষের সাথে খারাপ বিহেভিয়ার করা ওরা কোনোদিন নিজেরাই সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যে এসো তোমরা এসো, মায়ের হ্যাঁ। মা সবার কথা শোনে, সবার মানত পূর্ণ করে, হ্যাঁ হ্যাঁ প্রার্থনা মায়ের করে। অবশ্যই মায়ের মহিমা আছে, আমি ঠাকুরকে খারাপ বলছি না, ঠাকুরকে না, যারা রিপ্রেজেন্ট করছে জিনিসটাকে, হ্যাঁ, যে হ্যাঁ। ওদের এখানে ঠিক আছে, একদম ছবি মন্দির তুলছে, চত্বরটা নোংরা করে রেখেছে খুবই, ঠিক সেটা আছে। ওদের ব্যাপার। ঠিক আছে ছবি তুলছি, ভালোভাবে এসেও বলা যায় যে দাদা ছবি তুলবেন না। এসে একজন মহিলা এমন খারাপ বিহেভিয়ার করলো, মানে আমরা তো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে, আমাদের না এই ঠিক এইটা হজম হলো না যে ব্যাপারটা। আমাদের আশেপাশে যে কাকিমাগুলো ছিল, যাদের হ্যাঁ। প্রথমে যাদের সাথে কথা হচ্ছিল, ওনারা চুপ করতে বললেন, হ্যাঁ ওনারাও রেগে ওদেরকেও গিয়েছিলেন। বললেন যে আমরা কিন্তু ভিডিও দেখে এসেছি, হুম, আমরা কিন্তু ভিডিও দেখে এসেছি, সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের কিন্তু পরিচয়টা আমরা পেয়েছি, হ্যাঁ তো এরকমটা করবেন না আপনারাও, ঠিক আছে। খুব বাজে বিহেভিয়ার করলো। আর পুজো মানে এত দূর থেকে যে ভক্তি করে পুজোর ডালিটা নিয়ে গেছি, পুজোর ডালিটা জাস্ট মানে পুজোর ডালি যা যা জিনিস ছিল সব নিয়ে ছুঁড়ে দিলেন, মানে যে একটা হ্যাঁ একটা প্রপারলি পুজো দিচ্ছি মাকে, যাই হোক ওটা হয়তো ওনাদের ওখানে ব্যাপার, আমি মনের ভক্তি নিয়ে গেছি, কিন্তু এরকমটা করা উচিত না। সবার এখানে পুজো দিতে আসার আগে একবার এই ডার্ক রিলেটেড জেনে নেওয়া উচিত, তার জন্য এই ভিডিওটা বানানো, আর কিছুই না, ঠিক আছে। আমি তো অনেক অবশ্যই আসবেন, কিন্তু এসে পর এখানে মানে হ্যাঁ। মায়ের জন্য আর আসবেন। সবাইকে অনুরোধ অবশ্যই থাকবে, আসবেন। সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী বাড়ি থেকে ফুল মালা হ্যাঁ, বা প্রসাদের অবশ্যই। সামগ্রী নিজে থেকে নিয়ে আসবেন, নিজে শান্তি মনে নিজের মতো করে গুছিয়ে নিয়ে আসতে পারবেন। এখানে পয়সা দিলেও সেই জিনিসটা পাবেন না, যে জিনিসটা আপনারা চাইছেন অ্যাকচুয়ালি। আমাদের বলা এই কারণেই অবশ্যই মাকে ভক্তি করে মায়ের মন্দিরে আসবেন, মায়ের কোনো দোষ নেই, কিন্তু মায়ের যে ছেলেরা ওখানে আছে তাদের বিহেভিয়ার খুব খারাপ, খুব খুব খারাপ লাগলো দেখে সত্যি। মায়ের ছেলে বলে নিজে থেকে ডিমান্ড করছে, মুখে মানে অভদ্র ভাষা বেরোতে বেরোতে আটকে যাচ্ছে, এরকম অবস্থা তাদের। আমরা খারাপ কিছু মানে ছড়াতে চাইছি না, বা কোনো মানুষের মধ্যে নেগেটিভিটিও প্রচার করতে চাইছি না, শুধু এটুকুই। নেগেটিভিটি প্রচার করব কেন, আমরা তো দূর হ্যাঁ। থেকে কোথাও সুদূর চন্দননগর থেকে আমরা এসেছি কাকুর কাছে, যথেষ্ট দূর আছে, তো এখানে এসেছি এটুকুই আমাদের বলতে ঠাকুরকে চাই প্রার্থনা যে- করার জন্যই তো। অবশ্যই শুধু এটুকুই বলতে চাই, আপনারা আসুন, কিন্তু এসে পর আমাদের কথাগুলো হুবহু মিলিয়ে নেবেন একবার, এটুকুই বলা। একদম আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যেহেতু আমরা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। একদম, তো আমরা আজকে যেটা এখানে হয়েছে এসেছি সেই সেটাই হিসেবে বললাম। ভিডিওটা বানানো, আর কিছুই না। হ্যাঁ যেটা হয়েছে সেটাই বললাম। না সবাই ওরা একরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে, তো আমার সামনেই ভদ্রলোক দাঁড়িয়ে বা ওদের আরো 2-4টে মেয়ে যারা আছে, যারা মানা করছে বাকিদেরকে ফোনে ভিডিও করতে বা ছবি তুলতে, তারা নিজেরাই একদম ঠাকুরের ওখানে পুজো হচ্ছে আর হচ্ছে সেসবে ছবি তুলছে, এমন করে দাঁড়িয়ে ছবিটা তুলছে না, সামনে বাকিরা কিছু দেখতেই পাচ্ছে না, লাইনে যারা দাঁড়িয়ে আছে। এগুলো তো খারাপ লাগে। তোমরা যদি আর একটা কাউকে ওখানে শিক্ষা নাকি- দিচ্ছ বা মানে ওদের ওখানে- নিয়মটা বলছে, সেটাই। তো ওখানে সেটা নাকি নিজেদেরকে তো পোস্টার করা দেওয়া উচিত নয়। ছিল, ওখানে নাকি পোস্টার দেওয়া ছিল যে ছবি তুললে বা ভিডিও করলে জরিমানা, তো আমরা সেই পোস্টার দেখিনি। প্রথম কথা হচ্ছে অনেক ভিড় ছিল, আমরা বাকিরা দেখিনি। সবাই করছে, এবার- কতজন? হ্যাঁ এবার দেখুন, আমরা দুজন আসতে পেরেছি, আমার বাবা মা বা ওর বাবা মা কেউ তো আসতে পারেনি, তাদের তো মাকে দর্শন করার ইচ্ছা হতেই পারে না, সেই কারণে মানে ছবিটা তুলছিলাম। তো এসে এমন খারাপভাবে বললেন, যথেষ্ট ভালোভাবে বলা যেতে পারতো যে দাদা ছবি তুলবেন না, ভিডিও তুলবেন না। দেখ, ঠাকুরকে আমাদেরকে বলছে ভিডিও করছেন, ফোন নিয়ে পুলিশে জমা দিয়ে দেবো, পুলিশের কাছ থেকে ফোন নিয়ে নেবেন, এইরকম বিহেভিয়ার। ঠাকুরে ভক্তি থাকলে বাড়িতে বসেও ঠাকুরকে মনে মনে ডাকা যায়। এসে আমার বলা এদের নিয়ম হচ্ছে সোম থেকে শনি, তাই না? সোম থেকে শনি হ্যাঁ হ্যাঁ দুপুর 12টা অবধি, হ্যাঁ। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, আর 4টে থেকে 6টা অবধি সন্ধ্যেবেলায় ওরা শুধুমাত্র ইয়ের জন্য খোলে, ঠাকুর প্রতিমা দর্শনের জন্য খোলে, বাকি টাইমে আর অ্যালাউ করে না। রুড বিহেভিয়ার, ম্যানেজমেন্ট খুবই খারাপ। ঠাকুরকে দেখতে সবাই আসবে, নিজে থেকে বাড়ি থেকে পুজো সামগ্রী সবাই নিয়ে আসবে, তাহলে কোনো ভুক্তভোগী হতে হবে না। আর এই ভিডিওটা তোমরা দেখে নিলে কি হয় এখানে, তোমরা আগে থেকে সতর্ক থাকতে পারবে। এখন আমরা ঠাকুরের প্রসাদ খাবো, ঠাকুরের মিষ্টি দিয়েছে 4টে, এটা এখন আমরা খাবো। তুমিও খাও, এটা খাওয়া চলবে? হ্যাঁ ও ঠিক আছে। তুমি এটা খেয়ে নাও, আমি তারপর খাবো। খিদেও পেয়েছে, বেজে গেল প্রায় 12টা 55। ফিরতে একটু লেট হবে আজকে, যে ভাত টাত খাবো। আমাকে আর একটু হাতে জল দাও তো। না তুমি খেয়ে নাও। এই এখানে মোড়ের মাথা থেকে এখন হাওড়ার বাস পেয়ে যাব, লাগবে আধা ঘন্টা 40 মিনিটের মতো পৌঁছে যাবো। তারপর ট্রেন ধরে আবার বাড়ি।
আমরা এখন রুম চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কাকুরগাছিতে মা মনসার পুজো দিতে যাওয়ার অভিজ্ঞতাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, এ ধরনের আরও ব্লগ দেখার জন্য বা আরও শিক্ষামূলক বা মেডিকেল টিপস পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।